কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি আমরা কিন্তু আমাদের কিন্তু নিয়মিতই কিন্তু কম্পিউটারের যে জাঙ্ক ফাইলগুলো আছে বা ব্যাকআপ ফাইলগুলো আছে এগুলো কিন্তু আমাদের ডিলিট করতে হয়। সো এগুলা কিভাবে ডিলিট করে আপনার সি ড্রাইভটাকে আপনি ভালো রাখবেন, স্পেস ফাঁকা রাখবেন, এই সিস্টেমটা আজকে আমি দেখাবো। সো এটার জন্য আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে চলে যাব। আপনার যে কিবোর্ড আছে কিবোর্ডের উইন্ডোজ প্লাস হচ্ছে আর বাটনটা যখন আপনি চাপ দিবেন তাহলে আপনার এরকম একটা প্রম্পট লেখা আসবে বা রান যেটা আছে সেটা কিন্তু রান প্রোগ্রামটা চালু হয়ে যাবে। তখন আপনি আমরা একটা শুরুতে লিখতে পারি TREE এটা লিখে যখন আপনি ওকে দিবেন তাহলে এরকম একটা স্ক্রিন আসবে যেখান থেকে আপনার বিভিন্ন জাঙ্ক ফাইল ওরা হচ্ছে ক্লিন করে দেবে। তারপরে আরেকটা কিওয়ার্ড হচ্ছে আমাদের temp TEMP। এই টেম্পটা দিলে কি হবে, টেম্পোরারি যে আপনার বিভিন্ন ব্যাকআপ ফাইল থাকে এগুলা ডিলিট হবে। এটা লিখে যখন আমরা ওকে দিলাম দেখেন এরকম একটা অনেকগুলা ব্যাকআপ ফাইল আমাদের লগিং ফাইল, এটা লগ ফাইল, এটা কিন্তু আমাদের এখানে আছে। সো এটাকে আমরা কি করব, কন্ট্রোল এ ধরে শিফট চাপ দিয়ে ধরে তারপর হচ্ছে আমরা ডিলিট দিব। সো আপনি এটাকে ডিলিট করার জন্য কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পরে শিফট চাপ দিয়ে তারপর শিফট ধরে তারপর হচ্ছে ডিলিট বাটনে প্রেস করবেন। আপনি যদি কন্ট্রোল এ দিয়ে শুধু ডিলিট দেন তাহলে ডিলিট হবে, কিন্তু সেটা হচ্ছে আপনার রিসাইকেল বিনে আবার গিয়ে জমা হবে। যখন আপনি শিফট ডিলিট দিবেন তখন কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে ওকে দিবেন, তাহলে দেখেন এখানে আমার যে লগ ফাইলগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে। এই ফাইলগুলো হচ্ছে ডিলিট হবে না, কারণ হচ্ছে এগুলার হচ্ছে কম্পিউটার রান করার জন্য এখন এগুলো চলতেছে। তো দেখেন আমি যখন এগুলো আবার চেষ্টা দিলাম ট্রাই এগেইন দিলে এগুলো হবে না। সো এটাকে আপনি বাদ দিবেন, এটাকে দিয়ে আপনি কেটে দিবেন। আবার আমরা দিব উইন্ডোজ বাটন প্লাস আর, এখন দিব হচ্ছে এই টেম্পটাই লিখবো, এটার সামনে হচ্ছে আমরা দিয়ে দিব পার্সেন্টেজ এবং এটা শেষে একটা দিয়ে দিব পার্সেন্টেজ চিহ্নটা। তারপরে আমরা দিব হচ্ছে ওকে। ওকে দিলে দেখবেন এখানেও আপনার কিছু লগ ফাইলটা থাকবে। সো এটাকে আমরা কি করব, আবার কন্ট্রোল এ দিব, কন্ট্রোল এ দিয়ে শিফট চাপ দিয়ে ধরে তারপর হচ্ছে আমরা ডিলিট বাটনে চাপ দিব, তাহলে দেখেন এটা হচ্ছে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো এখানে আমি এটা ওকে দিলাম, দেখেন এখানে প্রায় কত, প্রায় 700-800 MB মতো আমার ক্লিয়ার হলো। এটাকে আবার আমি যদি দেই তাহলে এগুলা হবে না, কারণ এগুলা হচ্ছে এখন কম্পিউটার চলতেছে সেটা হচ্ছে কিছু ব্যাকআপ ফাইল। এটাকে আমরা দিলাম ক্যান্সেল, এটাকে স্কিপ দিলাম। এখন আমরা যে কিওয়ার্ডটা দিব সেটা আবার দিব হচ্ছে উইন্ডোজ বাটন প্লাস আর, তারপরে দিব হচ্ছে আমরা রিসেন্ট RECENT রিসেন্ট দিয়ে হচ্ছে আমরা ওকে দিব। দেওয়ার পরে এখানেও আপনারা কিছু টেম্পোরারি ব্যাকআপ ফাইল পাবেন, এটাকেও কন্ট্রোল তারপরে শিফট চাপ দিয়ে ধরে ডিলিট বাটনে আপনি প্রেস করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তারপরে যে আমাদের আরেকটা কিওয়ার্ড আছে সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস আর আবার দিব, দেওয়ার পর হচ্ছে আমরা লিখবো প্রিফেচ PREFETCH প্রিফেস লিখবো আমরা। প্রিফেস লিখে আমরা ওকে দিব, একটা আপনাকে পারমিশন যাবে, আপনি কন্টিনিউ কে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু অনেক ফাইল পাবেন, দেখেন এখানে প্রায় কত অনেকগুলো ফাইল আছে। তারপরে হচ্ছে এটাকে কন্ট্রোল এ ধরে দিয়ে অল সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে শিফট ধরে ডিলিটে চাপ দিবেন, তাহলে এখানে যে ফাইলগুলো ছিল এগুলা ডিলিট হয়ে যাবে। সর্বশেষ যে আমাদের কিওয়ার্ডটা আছে এটাকে আমরা দিব হচ্ছে ক্লিন CLEAN ক্লিন MGR। এটা লিখে আমরা যখন এন্টার দিলাম তখন এরকম একটা ডিস্ক সিলেকশন অপশন আসবে, পপআপ আসবে উইন্ডোজ সি। আমি হচ্ছে এটা সি ড্রাইভটাকে আমি ক্লিন করব। তো দেখেন এখানে ওরা হচ্ছে সি ড্রাইভের ভিতরে 202 MB আমাকে ক্লিন করেছে। এখানে ওকে না দিয়ে দেখেন এই পাশে লেখা আছে ক্লিন আপ সিস্টেম ফাইল, এটাকে আবার আমরা একটু স্ক্যান করব, তারপরে আবার এটাকে দিব, দেওয়ার পরে দেখেন এখানে আবার একটু স্ক্যান হবে, তারপরে দেখেন এখন কিন্তু এটা বেড়ে গেছে 202 থেকে 241 হয়ে গেছে। এখন দেখবেন এর ভিতরে কোনো কিছু সিলেক্ট বাকি আছে কিনা, বিশেষ করে হচ্ছে এখানে বিভিন্ন ক্যাশ ফাইল থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন কপি থাকে। তো এগুলাকে আপনার
ওকে দিবেন। এখন ওকে দিবেন, ওকে দেওয়ার পরে ডিলিট ফাইলস। এখন কিন্তু আপনার যে পিসি আছে এই পিসি কিন্তু যে আছে সি ড্রাইভ, এটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যাবে। দেখেন এখানে আমার ছিল এর আগে তো ছিল হচ্ছে 44 জিবির মতো খালি ছিল, এখন এটা 46 জিবি হয়ে গেছে। সো বন্ধুরা, আশা করি এই ধরনের টিপসটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। সো এই ধরনের আরো টিপস রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি।